এভরিওয়ান, আজকে হচ্ছে আমাদের গঙ্গা দেবী পুজো। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। সকালবেলা এই আম গাছ নিয়ে আমরা পড়েছি সবাই, কারণ এত হনুমান এসেছে, একই অনেক কম এসেছে, মানে গোনাগুনতি বলতে গেলে, তার উপরে হনুমানে শেষ করে দিচ্ছে। তো মা ওই জন্য বললো সব আম পেরে নিতে। ভাই ছিল, ভাই গাছে উঠেছে, আর একটা জামাইবাবু হচ্ছে হনুমান তাড়াচ্ছে, আর একটা জামাইবাবু হচ্ছে আম কুড়াচ্ছে। এইভাবেই সকালটা শুরু হলো আমাদের হনুমান। আর আম গাছ থাকা মানে হনুমান তাড়িয়ে তাড়িয়ে শেষ, কি বলবো। এই যে এতগুলো আম ছিল, বেশি হয়নি এই বছরে। তার দিয়ে এখানে আনাজ কাটতে শুরু করেছে, আর মা এইদিকে পাঁপড়টা ভেজে নিচ্ছে। মা সকালবেলা রান্নাটা করেছে, আর মায়ের শরীরটা একটু খারাপ। আর পিসি এসেছে, আমার 9 পিসি হয়, আর পিসিগুলো সব সকালবেলায় এসেছে পুজোর দিন। আর এই হচ্ছে পুজোর জোগাড় করা হয়ে গেছে, এবার পুজো দিতে যাব আমরা। তো এখানে যে প্রত্যেক বছর যেরকম আমরা দুজনে দিতে যাই, যে আর আমি, সেরকমভাবেই যাচ্ছি। আর মায়ের শরীরটা বলতে অনেক মাস ধরে মায়ের শরীরটা খারাপ হচ্ছে, তো সেরকমভাবে আর কাজকর্ম করতে পারছে না। তো তারই মধ্যে করে নিচ্ছে, কারণ আমরা 3 জন আছি আর মা আছে, আর মাসিরা সব দুপুরবেলার দিকে আসবে। তো সেরকমভাবে লোকজন নেই আমাদের বাড়িতে, তো সেই কারণে মাকেই করতে হচ্ছে। ওই বসে আমরা সব জোগাড় করে দিয়েছি, মা বসে বসে করছে। মানে আগে যেরকম মা পুরো সামলে নিত, সেই ব্যাপারটা আর এখন পাচ্ছে না, কারণ শরীরটা অনেকটা আস্তে আস্তে ভাঙতে থাকছে মায়ের। তো আমরা বেরিয়ে পড়লাম, তারপরে মন্দিরে চলে এলাম এখানে পুজো দিতে। তারপর ওরা সব ফল কাটছে, কাটার পর আমিও পুজোটা দিয়ে দিলাম। আর আমি এবারে থাকিনি, কারণ এতটা গরম না, থাকতে পারছি না। ওই কারণ এডবেস্টের ছাউনি তো মন্দিরটা, তো এই গরমে আর ভেতরটা থাকা অসম্ভব হয়ে যাচ্ছে, সেই জন্য আমি আর এখানে আসিনি। জিয়া এসে বসে পড়েছে, দিয়ে তারপরে পুজো দেওয়া হলো। আমি ওকে বললাম চলে চল, এত গরমে থাকতে পারা যাবে না। এবছরে প্রচণ্ড গরম ছিল, দেখতেই পাচ্ছ লোকজন সেরকম কিছু নেই। এই জায়গাটা এখন ফাঁকা দেখছি, তো কিছুক্ষণ পর দেখবে ভর্তি হয়ে যাবে। তারপর মাসিরা সব চলে এসেছে। মেজমাসি আসতে পারে না, মেজমাসিরও শরীরটা খারাপ বলে আসতে পারলো না এই রোদ গরমের জন্য। তো জিয়া ওইদিকে আইসক্রিম কিনতে যাচ্ছে ও ভাইয়ের জন্য, মানে মোয়ের ছেলের জন্য। তারপরে আমি এই মা বললো ছাগলটাকে একটু জল বা ফ্যান দিয়ে। আর তো এই হচ্ছে সেই ছাগল, যে এটাই হচ্ছে তার লাস্ট খাওয়া, তো এটাই ঠাকুরের কাছে যাবে। আর আমি কালকে রাত্রে বাড়ি ফিরেছি, তো আজকে সকালবেলায় আমি ছাগলটাকে উঠে দেখলাম যে কত বড়, কিরকম ছাগল। আর এইদিকে দেখো তাতাই জিয়ার দোল্লাটাই চেপেছে, ওর জিনিসে কেউ হাত দেবে না, কেউ চাপবে না, এরকম ও ডিস্টার্ব করেই যাচ্ছে। দেখো ও মজাও পেয়ে গেছে, ভাই ওকে করে দিয়েছে দোল্লাটা, আর বেশ ভালো দোলাও যায়। মানে আমিও একবার বসেছিলাম, দিয়ে তারপর খেতে বসেছি। স্নান টান করা সবার রেডি হয়ে গেছে, তো খাওয়া দাওয়ার পালা চলছে। এবার এখানে তরকারি বলতে শাক, মানে নিরামিষের মতোই হয়, মাছ ভাজা, শাক, ডাল এইসবই রান্না হয়েছে। আর এইদিকে মামা ছেলে ছাগল নিয়ে চলে গেল, আর এইদিকে কাঠফাটা রোদ্দুরে আমরা বেরিয়েছি তবুও। আর বাবা স্নান করে চলে এসেছে, মন্দিরে বসে আছে দেখতে পাচ্ছ। আর টুকটাক এইসব পুজোর জোগাড় চলছে এখনো। আর এইদিকে দেখো ওরা পাটা স্নান করিয়ে নিয়ে চলে এসেছে। প্রত্যেক বছর তুলনায় এবারে রোদ্দুর বা গরম যাই বলো না কেন, মানে প্রচণ্ড বেশি ছিল, তো সেরকমভাবে বাইরে বেরোনো যাচ্ছিল না। মানে অন্য বছরে কি হয়, এই দুপুরবেলা ঘুরে বেড়ানো হয়, এবছরে তো আমি কিচ্ছু করিনি। বিকাল 4টের সময় বেরিয়েছি, আর প্রত্যেকেই স্নান করিয়ে নিয়ে চলে এসেছে পাটাকে। আর আমি ওদেরকে ভাবছি এই রোদ গরমে, এই গরম বালিতে কি করে যাচ্ছে। আর এইদিকে দেখো একটা পাটা এত বড় যে দুজনে ধরে নিয়ে আসছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এই গরমে এইসব চলছে। তো আমাদের পুজোটাই কিছু করার নেই, জ্যৈষ্ঠী মাসে। এবারে তো আরও শেষ দিকে, মানে শেষ মঙ্গলবারে পুজোটা হচ্ছে। আর এইদিকে ঢাকিরাও চলে এসেছে, আর প্রত্যেকটা ঢাকিও ও রোদ গরমে খুবই কষ্ট করছে। আর এইদিকে এরা দুজনও নাকি গিয়েছিল, আমাকে সেটাই বলছে, যা কষ্ট হলো। আর ব্যান্ড পার্টিও ছিল, তো ওরাও সবাই মিলে গিয়েছিল। এবার সব স্নান করিয়ে নিয়ে, মানে সব পাটাগুলোকে নিয়ে বসে আছে। তো ঠাকুরমশাই এবার কি যা করার নিয়ম সেগুলো করবে। তারপর আমি বাড়ি চলে গেছিলাম। বাড়ি আসার পর প্রায় আমি 4:10-15 বাজে তখন আমি এসেছি একটু রেডি হয়ে। তো তখন অর্ধেক পাটা হয়ে গেছে, আর হয়তো শেষে 1-2 বাকি ছিল, সেই সময় আমি এসে হাজির হয়েছি। আর এই রোদ গরমে মানে সিম্পল সেজেছি, বাট ড্রেসটা ওই পরেছি, এটা নিউ ড্রেস কিনেছিলাম পুজোর জন্য, আমি কিনিনি, আমার জামাইবাবু গিফট করেছিল। আর এইদিকে মা তবুও সেজে তারপরে বাতাসা ছড়াতে এসেছিলো। মা যেটা করে অঞ্জলি দেয়, সেটা এবছরে দিতে পারে না, কারণ না খেয়ে খাওয়া থাকা চলবে না। আর এইখানে মিতালি এসেছিলো, মিতালি বকতে বকতে চলে গেল ওইদিকে। আর তারপরে শেষে বাতাসা, মানে বলি দেওয়ার পর বাতাসা ছড়ানো হচ্ছে। আর এই যে বাতাসা ছড়ানো আমার একটা বিরক্ত লাগে, মানে মনে হয়
দেখে দেখে আমাকেই টিপ মারে, আর এত বাতাসাতে লাগে যে কি বলবো। আমার ফোনটার কাছে পুরো, আমি ভাবলাম যে আমার ফোনের ক্যামেরাটাই গেল, দিয়ে শেষে দেখছি না ঠিক আছে, মানে এত জোরে বাতাসাটা এসেছে। তো এইদিকে এইসবই চলছে, আর বাতাসা ছড়ানোর পর একটু ছেলেগুলো, সবাই পাড়া ছেলেগুলো ডান্স ফান্স করছে, গানও চলছে, আর তার সঙ্গে আমিও একা দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করছি। আর পুজো শেষ হলো, তো সবাই এবার একাবি সব নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর এরা সবাই মিলে ডাকছে যে ডান্স করার জন্য, মানে ওখানে বক্স তো চলছে, তো এইটা রিনা দি আমাদের পাড়ারই মেয়ে, তো সবাই মিলে একটু ডান্স করছি, বেশি জন নয় 3-4 জন মিলে একটু ডান্স করছি, মানে যারা গান শুনে থাকতে পারে না ডান্স করে, তারা হচ্ছে আমরাই, মানে নাচতে তো খুবই ভালো লাগে। তো এই সবই চলছে, পুজোটা ভালোভাবেই কাটলো। তারপরে এইখানে প্রসাদ দেওয়া হচ্ছে, আর আমি মানে কি বলবো, আমাকে দিলে হবে না, আমি তুলে নেবো প্রসাদ। তো কাকুটা সেটাও জানে যে ও তুলে নেবে, তাই আমি বেছে একটাই নিই, আমি প্রত্যেক বছর এরকমভাবেই প্রসাদ নিই। আমি তারপরে একটু ঢং করছি, মানে আমি ভাবলাম যে আমার সামনে থেকে ভালোভাবে ফুটেজ নেওয়াই হয় না, তো একটা নিয়ে নিই। এই হচ্ছে ফাঁকা রাস্তায় আমি একটু আসছি। তারপরে এখানে দেখতে পাচ্ছ সব ফাঁকা হয়ে গেছে, আর শেষে এই যে এই দুই বোন নাচতে নাচতে সব যাচ্ছে, মানে একটা সব মুডেই রয়েছে, পুজোর মুড রয়েছে ব্যাপারটা। তারপরে আমিও ওই ক্যাবিগুলো নিয়ে চলে এলাম, আর এইখানে সব পাঠা কাটার রেডি হচ্ছে আমাদের। আর এই জেঠুটা হচ্ছে বাইরে থেকে এসেছে, বাবা আগে থেকেই বলে রেখেছিল, তো আমাদের পাঠাটা কাটতে এসেছে। পুজো মানে ওই একটা দিনই পুজো শেষ, মানে আবার একটা বছর অপেক্ষা। তো সবাই রাত্রিবেলা এবার খাওয়া দাওয়ার লোকজন আসবে খেতে। আর এখানেই আমি ভ্লগটা শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বাই।